খালেদা, সুরুজ ভাই, সুরুজ ভাই, সুরুজ ভাই, সুরুজ ভাই, সুরুজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনায় এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, সাভার পৌর বিএনপির সহসভাপতি, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব ফজলুল হক ফালান ভাই, উপস্থিত আছেন সাভার পৌর যুবদল এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সংগ্রামী নেতৃবৃন্দ এবং সুধীমণ্ডলী, আমরা দীর্ঘদিন এই আলোচনা খোলা মাঠে আলোচনা করতে পারি নাই। এখানে যারাই আছেন সবাই নামে একাধিক মামলা এবং একাধিকবার জেল খেটেছেন। আমরা এ পর্যন্ত অনেকবার, আমার নামে প্রায় অর্ধশত মামলা এবং প্রায় 8 বারের মতো জেল খাটছি। 482 দিন আমি জেলে ছিলাম এবং স্টেশনে বেশ কয়েকদিন গুম ছিলাম। তো আমরা কি সরকার যেভাবে ছিল অপূর্ণ করেছে, আমরা কি সেটা করব? আমাদের সাথে ওদের সাথে একটা পার্থক্য সৃষ্টি করতে হবে। ওরা যা করছে আমরা তা করব না। আজকে আমরা যেই দীর্ঘদিন প্রায় 11 সন থেকে প্রায় 13-14 বছর আমরা বাসার বাইরে, এলাকার বাইরে, এলাকা ঢুকতে পারি নেই। তো আমরা চাই এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ সারা জীবনে যেন আর এলাকা ঢুকতে না পারে। এবং দীর্ঘদিন আমাদের একটা দৃশ্যমান শক্তির সাথে লড়তে হয়েছে, সেটা হলো আওয়ামী লীগের সাথে। আর এখন যেটার সাথে লড়তে হচ্ছে সেটা অদৃশ্যমান। একটা ফ্যাসিবাদ করতো, আগে আওয়ামী লীগ করতো, এখন শুধু আমরা সে জামাত করে। আরে বাবা, এটা কি? এটাকে আমরা মেনে নিব? আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, যারা এই ফ্যাসিবাদকে লালন করার, যারা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়েছেন, তাদেরকে এই মনোবচন আমরা প্রতিহত দেব না এবং তাদেরকে আমরা প্রতিহত করব। আর একটা দেশকে ধ্বংস করতে গেলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। এই আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে এবং প্রত্যেকটা এলাকায় মাদকের বিস্তার করেছে। তাই আমরা চাই আমাদের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর একদম কঠোর নির্দেশনা, কোন এলাকায় মাদক চাঁদাবাজ থাকতে পারবে না এবং মাদক চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সোচ্চার এবং যত রকমের আমাদের ব্যবস্থা নেওয়া দরকার হয় আমরা নেব। এবং এখন তো মানে শীতের দিন, কুয়াশা, অনেক খঞ্জে আপনারা বসে আছেন। আমার নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, দেশ নায়ক তারেক রহমানের আশীর্বাদ এবং নেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে আমরা যদি আগামী দিনে বিপুল ভোটে জয়ী করতে পারি, তাহলে আমরা এই সাভারে মন্ত্রিত্ব আনতে পারবো। তাই আগামী দিনে সাভার ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আগামী 25 তারিখে দেশ নায়ক তারেক রহমান আমাদের দেশে আসবেন এবং আমরা একটা স্লোগান দিতাম, তারেক রহমান বীরের বেশে আসবে আমাদের এই স্লোগানকে আল্লাহ পূরণ করে দিয়েছেন। আগামী 25 তারিখে সে বীরের বেশে বাংলাদেশে আসবেন এবং আমরা সবাই এয়ারপোর্টে যাব তাকে পূরণ করার জন্য। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।